তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় গড়ে উঠেছে সরকারি জমিতে। সেই দলীয় কার্যালয় ভেঙে উদ্ধার করতে হবে সরকারি জমি। এই দাবিতে মিছিল করে বিক্ষোভ কংগ্রেসের। ঘটনাটি বীরভূমের রামপুরহাটে। আজ রামপুরহাটে মিছিল করে বিক্ষোভ দেখায় কংগ্রেসের বীরভূম জেলার সভাপতি মিল্টন রশিদ। তার অভিযোগ, তৃণমূল কংগ্রেসের রামপুরহাট স্টেট ব্যাংকের পাশে যে দোতলা কংক্রিটের কার্যালয় গড়ে তোলা হয়েছে, সেই কার্যালয়টি সরকারি জমিতে গড়ে উঠেছে। তার দাবি, তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য জুড়ে সরকারি জমিতে বেআইনি দখলদার উচ্ছেদের নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশের পর রাজ্য জুড়ে শুরু হয়েছে সরকারি জমিতে দখলদারদের উচ্ছেদ। অথচ বহাল তবিয়াতে দাঁড়িয়ে রয়েছে শাসক দলের দলীয় কার্যালয়। সেই দলীয় কার্যালয় ভাঙার দাবিতে তিনি রামপুরহাট পাঁচমাথা মোড়ে রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ করে কংগ্রেস কর্মী ও সমর্থকেরা। পশ্চিমবঙ্গে যেটা চলছে সেটা মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রী জেনে বুঝে এটা করছেন। চোখের জল যেভাবে পশ্চিমবঙ্গের বেকার ছেলেদের পড়ছে, মাননীয় মুখ্যমন্ত্রী হয়তো বুঝতে পারছেন না। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে চাইছি যে পশ্চিমবঙ্গে রামপুরহাট শহর, বীরভূম জেলা সহ সারা পশ্চিমবঙ্গে কয়েক হাজার পার্টি অফিস আছে তৃণমূল পার্টির। সেটা অন্যায়ভাবে জবরদখল করে রাখা হয়েছে। আগে উচ্ছেদ করতে গেলে নিজের পার্টি অফিসগুলো ভাঙুন। আগামী কালকে শুনলাম রামপুরহাট সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বুলডোজার বেরোবে। আমার অনুরোধ প্রশাসনের কাছে, সারা পশ্চিমবঙ্গের জেলা শাসক এবং পশ্চিমবঙ্গের পুলিশ শাসক এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, আপনি আগে রামপুরহাটের এবং পশ্চিমবঙ্গের সমস্ত পার্টি অফিস যেগুলো অবৈধ জায়গায় আছে সেই জায়গাগুলো ভাঙার ব্যবস্থা করুন, তারপরে সাধারণ মানুষদের উচ্ছেদের ব্যবস্থা করবেন। সরকারটা তৃণমূলের, আর তৃণমূলের বিরুদ্ধেই অভিযোগ। আমার মনে হয় তৃণমূলেরই উচিত তাদের প্রমাণ দেয়া যে ওটা সরকারি জায়গা কি না সরকারি জায়গা নয়। আমি যেটুকু জানি যে ওই জায়গাটায় যে বিল্ডিংটা তৈরি হয়েছে এটা প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকায় তৈরি হয়েছে। তৎকালীন যিনি চেয়ারম্যান ছিলেন তিনি এই বিল্ডিংটা করিয়েছিলেন প্রধানমন্ত্রী আবাস যোজনা একজন ব্যক্তির নামে। সেই বাড়িটাই এখন ওই ওদের দলীয় কার্যালয় হিসাবে ব্যবহৃত হচ্ছে এবং জায়গাটা তাদের খাস না কি এটা আমরা তদন্ত আগামী দিনে করব। কিন্তু আমার মনে হয় উচিত যে তৃণমূলের বিরুদ্ধে যখন অভিযোগ, তৃণমূলের উচিত যে তারা সত্যতা স্বীকার করে তার সত্যতা সবার কাছে নিয়ে আসা।